দিন। ঠিক আছে, হ্যাঁ, এভাবেই ওনাকে যত্ন করতে হবে। যদি টাইম মতো উনি মেডিসিন নেন তাহলে উনি তাড়াতাড়ি রিকভার হতে পারবেন। ঈশা, 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 মা আমার, ঈশা, ঈশা। মা, মা, উনি ঈশার নাম কেন নিচ্ছেন বারবার? ঈশা, আমার মেয়ে ঈশা। ঈশা, ঈশা, মা, যদি তুমি এখানেই কোথাও থাকো তাহলে তোমাকে যেভাবেই হোক খুঁজে বার করব। ঈশা, মা আমার, ঈশা। দেখছিস, অজ্ঞান হয়ে অবস্থাতেও ঈশার নাম নিচ্ছে। অনেক বড় শত্রু ইনি ঈশার। ঈশা, ও আন্টি, এই যা কিছু ভুল করেছেন না আপনি, সেই সব কিছুই শাস্তি পাচ্ছেন এখন। ওই কি হয়েছে, ভগবান সবার কর্মের হিসাব ঠিকই রাখে। চলুন। হ্যালো ম্যাডাম, আজকাল দেখছি আপনি আমার ভালোবাসাতে একটু বেশি কিছু ভুলে যাচ্ছেন না? আবার কি ভুলে গেলাম আমি? সবার পছন্দের খাবার তো বানিয়েছি, তাও আমি... সবার কথা ছাড়ো, আমরা কিছু ডিসাইড করেছিলাম না? মুভি যাওয়ার প্ল্যান করেছিলাম না আমরা? ও হ্যাঁ, তাহলে যাও আর তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তারপর মুভি দেখার পর আমরা দুজনে ডিনার করতে যাব, যেখানে শুধু আমরা দুজনে থাকবো। তুমি আমার সাথে ডেটে যাবে তো, মিসেস কাভিয়া আরব সিং? ব্যাস, আর একটু কাজ বাকি আছে, আমি তাড়াতাড়ি করে আসছি। ঠিক আছে, আমি ওয়েট করছি। কাভিয়া, তাড়াতাড়ি করো। আমি আসছি। আম্মা, হয়ে গেছে বৌমা? হ্যাঁ। শোনো বৌমা, তুমি আমার জন্য না একটু হালুয়া বানিয়ে দাও, আর অল্প আঁচে এটা করবে, বেশ ভালো গন্ধ বেরোবে তাহলে। ঠিক আছে না? হ্যালো আরব, কাভিয়া, চলো, টাইম হয়ে গেছে। বৌমা, তুমি না এই সব মশলাগুলো বেটে রেখো। আর না, আমার পেটটা খারাপ হয়েছে, আমার জন্য একটা স্পেশাল খিচুড়ি বানিয়ে দিও। আরে বৌমা!
হ্যাঁ ঠাম্মা। আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আমাকে ওষুধটা তো দিয়ে যাও। এক্ষুনি আনছি। খুব মাথা ব্যথা করছে। বৌমা, আমার মাথাটা তো একটু টিপে দাও। আরব, চলো। তোমার ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম আমি। এমনিতে যবে থেকে আমাদের বিয়ে হয়েছে, না তুমি আমাকে টাইম দিচ্ছ আর না তুমি আমার সাথে সময় কাটাচ্ছ। কাছে আসা তো অনেক দূরের ব্যাপার, আর যদি আমাদের এভাবেই দূরে দূরেই থাকার ছিল তাহলে আমাদের বিয়ে করে কি লাভ? আরব, আমার কথাটা একবার শোনো। আরে দৌড় ছাড়ো তো। আরব, আরব, এবার আমি কি করে বলবো যে সত্যিটা আসলে কি? তুমি আমার নাতিটাকে জালে ফাঁসিয়েছ। এখন তুমি দেখো, যদি না আমি তোমাকে ওর মন থেকে সরাতে পেরেছি, তাহলে আমিও আরবের দিদা নই। কে রে? মা হবি তো কি হয়েছে তাতে? ছোটখাটো কাজগুলো পর্যন্ত করবি না? যা, এই যে সবজিগুলো কাটা হয়েছে ওগুলো ধুয়ে রাখ। জেঠিমা, আজ এতগুলো আলাদা আলাদা সবজি হবে? আরে মা, এ সব দিয়ে আলাদা আলাদা সবজি হবে না, এই সব সবজি একসঙ্গে করে অন্নকূটের জন্য একটা স্পেশাল সবজি তৈরি হবে। ঠাকুরপো, বেচারি মহারানী এসব কি করে জানবে? যেদিন থেকে ওর মা পালিয়েছে সেদিন থেকে ওই রাজমহলে গোবর্ধনের পুজোই বন্ধ হয়ে গেল। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, বসো বসো মা, এখানে বসো, এখানে বসো। আমি তোমাকে বলছি যে গোবর্ধন পুজোটা কি হয়। যখন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে নিজের কোড়ে আঙুলে তুলেছিল, তখন 7 দিন পর্যন্ত একসঙ্গে টানা বৃষ্টি আর ঝড় হয়েছিল। তখন যশোদা মা 7 দিন ধরে অষ্টপ্রহর রোজ আলাদা 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 সবজি বানিয়ে ওকে খাইয়েছিল। হ্যাঁ, 8 ধরনের তরকারি 7 দিন ধরে, মানে 56 ভোগ। হ্যাঁ, তাই গোবর্ধন পুজোর দিন 56টা জিনিস একসঙ্গে মিশিয়ে একটা ভোগ তৈরি করা হয় ভগবানকে ভোগ দেবার জন্য, বুঝলে? এটাই হলো গোবর্ধন পুজো। ঠাকুরপো, হ্যাঁ, প্রত্যেক বছর কাব্যা একা হাতে ভোগ রান্না করত। এইবার তো আরো নেই, তাই দেখো সবাই কেমন নাজেহাল হচ্ছে। বৌদি তুমি ঠিক বলেছ, ও যদি এখন থাকতো তাহলে এতক্ষণে সবকিছু একেবারে তৈরি হয়ে যেত আর পুজোর সামগ্রীও সাজানো হয়ে যেত। ওর বানানো ভোগ আমরা 2 দিন পর্যন্ত খেতাম। ওই মহলে ও বিয়ের পরে ভোগ রান্না করে খেতে পারবে কিনা কে জানে। অন্নকূটের জন্য কাভিয়া না আসতে পারলে কি হয়েছে? আমরা তো যেতে পারি না ওর কাছে। জেঠিমা, প্রসাদ নিয়ে আমি ওর কাছে চলে যাব। হ্যাঁ, কি রে? যখনই দেখো ফোনের তারটা কানে গোজা, ওটা রেখে কিছু কাজ শেখ। শ্বশুর বাড়ি গিয়ে লজ্জায় ফেলবি আমাকে। মা প্লিজ, তোমার কি মনে হয় যে আমার বিয়ে এমন বাড়িতে হবে যেখানে আমায় এই সব কাজ করতে হবে? একদম না। আর বড়লোক শ্বশুর বাড়ি কি শুধু কাব্যের ভাগ্যে আছে, আমার নেই? জেরিমা, আমি ওই গরুর গোবর নিয়ে এসেছি। খুব ভালো। আরে ও মহারানী, এসব ছাড়ো, বাইরে গিয়ে গোবর্ধন তৈরি করো। বৌদি, গোবর্ধন? হ্যাঁ, গোবর্ধন, যাও বাইরে গিয়ে তৈরি করো। এখানেই দাঁড়িয়ে আছো? এখনো বানানো শুরু করলে না? যাও। হ্যাঁ জেঠিমা, যাচ্ছি। কিন্তু কি করে? আমি তো গোবর্ধন বানাতেই পারি না। মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে ওর না ও গোবর্ধন বানাতে পারবে,
আর নয় গোবরের গন্ধ সহ্য করতে পারবে ও। হাত দেওয়া তো দূরের কথা। ও গড! এত দূরে কেন সরে যাচ্ছেন? শুধু তো গোবরই, কোনো বোম নয়। বেশি নাটক করতে হবে না, চলুন। তোমার মতো অসভ্য নয় যে নাটক করব। আমার গোবরে নয়, গোবরের এই স্মেলে প্রবলেম হয়। রাধা মাধব, তুমি তো গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলে, কিন্তু আমি বানাবো কি করে? আমার তো গোবরের গন্ধে খুব প্রবলেম হয়। কি হলো? কি ভাবছো? চলো শুরু করে দাও। হ্যাঁ, কি করে করব আমি? আমি তো জানি না গোবর্ধন কিভাবে বানায়। হ্যাঁ মানছি যে তুমি গোবর্ধন বানাতে পারবে না, কিন্তু এটা বলো না যে তুমি কোনোদিন কাউকে এটা বানাতে দেখোনি। হ্যাঁ চলো। দেখিনি আমি। হ্যাঁ সত্যি দেখোনি তুমি? খুব হাসি পাচ্ছে না? বলছি তো আমি দেখিনি। তুমি সোজা প্রশ্নের সোজাসুজি উত্তর দিও না, 2 মাস পরই দিও। তোমার গোবরের গন্ধ কোনোভাবেই পছন্দ নয়, এই জন্য আমি তোমার হেল্প করেছি। শুনে নিয়েছো? খুশি? আমার কথা এত চিন্তা করো, কিন্তু কেন? আমি তোমার কে হই? মন চাইছে যে তোমাকে এক্ষুনি সব কথা বলে দিই। এমনিতে গোবর দেখে তো তোমার ঘাম বেরিয়ে গেল। ভয় পেও না, এই যে কাজটা না স্বামীদেরই করতে হয়। স্ত্রীরা শুধু গোবর্ধন সাজিয়ে দেয় খুব ভালোভাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों हैं अजनबी। कैसी है ये दास्तां, ये दास्तां। তুমি সোজা প্রশ্নের সোজাসুজি উত্তর দিও না, 2 মাস পরই দিও। তোমার গোবরের গন্ধ কোনোভাবেই পছন্দ নয়, এই জন্য আমি তোমার হেল্প করেছি। শুনে নিয়েছো? খুশি? আমার কথা এত চিন্তা করো, কিন্তু কেন? আমি তোমার কে হই? মন চাইছে যে তোমাকে এক্ষুনি সব কথা বলে দিই। বাইরে গিয়ে দেখে আসি বরং মহারানী কি বানিয়েছে। কিছু করেছে নাকি কাণ্ড করে বসে আছে? জেঠিমা এদিকেই আসছে। যদি উনি আমাকে সব করতে দেখে তাহলে উনিও কথা শোনাবে পুরন দাদার মতো যে আমিও বইয়ের ভেরুয়া হয়ে গেছি। কি করি কি করি? জেঠিমা ওই আমার পুরোহিত মশাইয়ের সাথে কথা হয়ে গেছে। উনি জিজ্ঞেস করছিলেন যে এই ভোগের নিয়মটা আমরা কতক্ষণের মধ্যে শেষ করতে পারবো। এমনিতে উনি বলেছেন যে 12টার মধ্যে শেষ করে দিতে। হে ভগবান, এখন তো আর সময় নেই দেখছি। মনিকা, রিয়া, অদিতি, তাড়াতাড়ি হাতের কাজ শেষ কর। আরে সূর্য, তুইও হাত লাগা না। আরে তোর হাতে কিছু লেগে আছে নাকি? কি আছে তোর হাতে? লুকোছিস কিছু? দেখা তো। দেখা 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 কি লুকিয়ে রেখেছিস তুই? দেখা দেখা, আরে দেখা, হাত দেখা। মামা ছেড়ে দাও, তুই যা, তুই তোর কাজ কর, আমরা সামলে নেব। আরে কি করে সামলাবে? এতগুলো কাজ পড়ে আছে, কি করে হবে সব? এখনো তো কিছুই হয়নি দেখছি। আরে বৌদি চিন্তা করো না, সব হয়ে যাবে। তুমি একদম ভেবো না, অন্নকূটের ভোগ 12টার আগে মন্দিরে ঠিক পৌঁছে যাবে আগের মতোই। तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह,
मिलके भी दोनों हैं अजनबी। कैसी है ये दास्तां যাই কি আরতির থালাটা নিয়ে আসি। तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। আরে সবাই গেলে কোথায়? বাইরে এসো, পুজোর সময় হয়ে গেছে, সবাই এসো। गजब है कहानी, गजब है फसाना, है रिश्ता ये कैसा किसी ने न जाना। अलग है मिजाज एक दूजे से बिल्कुल আমি কিচ্ছু করিনি। এই দেখো, পেরেকের মধ্যে আটকে ছিল, ব্যাস বার করছিলাম, আর কিছু না। बोलो गोवर्धन महाराज की জয়। হে রাধা মাধব, আমাকে আমার মায়ের সঙ্গে দেখা করাও। ভগবান, ওই মহিলাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও তুমি, যাতে আমি আমার নতুন জীবন শুরু করতে পারি। আজ তোমরা অন্নকূটের ভোগ বানাতে অনেক পরিশ্রম করেছো, তার জন্য একটা উপহার তো পাওয়া উচিত। এই নে মা অদিতি, এটা তোর উপহার। এই যে মনিকা, এটা তোমার। রিয়া, এটা তোর। আর এটা কাবিয়া। বাবা, অন্নকূটের প্রসাদ নিয়ে যখন কাভিয়ার কাছে যাব আমি, তখন ওকে দিয়ে দেব। ঠিক আছে মা। আর এটা হলো 1 2 3 4 5। এই নাও মা, এটা তোমার পুরস্কার। কাকা, তুমি তো আমাদের সবাইকে 100 টাকা করে দিয়েছো, ঈশা বৌদিকে 500 টাকা কেন? হ্যাঁ কাকু, এরকমটা কেন? আমি তো এই বাড়ির বড় বৌমা, আর ওই মহারানী তো ছোট বৌমা, কিন্তু ও 500 টাকা পেল আর আমি 100 টাকা। এটা কিন্তু একদম ঠিক দেখো হলো মা, না। আমি মেনে নিচ্ছি যে তোমরা সবাই এটাতে পরিশ্রম করেছো, কিন্তু ও গোবর্ধন বানিয়েছে আর এত সুন্দর করে সাজিয়েছে, সেই জন্য ওর পুরস্কার একটু বেশি, বুঝলে? আই নো বাবা,
তুমি সূর্যকে ডাইরেক্ট টাকা দিতে পারবে না, সেই জন্য আমার মাধ্যমে দিতে চাইছো। আমি সবার জন্য চা বানিয়ে আনছি। যাও যাও তাড়াতাড়ি করো। এই নাও সূর্য, আমার তরফ থেকে তুমি খুব ভালো গোবর্ধন বানিয়েছো। গোলাপ হাবিলিতে এটা কে বানিয়েছে? আমি জিজ্ঞাসা করছি কে বানিয়েছে এটা? জবাব দাও। ওই বাবা, আমি বানিয়েছি। আজ তো গোবর্ধন পুজো, সেই জন্য। এই বাড়িতে সেটাই হয় যেটা আমি চাই। এটা গোলাপ হাভেলি, তোমার বস্তি নয় যেখানে তুমি গোবর ছড়াতে থাকো, বুঝেছো? ওটা গোবর নয়, স্বয়ং গোবর্ধন বাবা। নিজের চিন্তা ভাবনাটা একটু বদলাও বাবা, তাহলে এর মধ্যেও তুমি ভগবানকে দেখতে পাবে। আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমার মনে আছে মা কিভাবে গোবর্ধন বানাতো। আমরা সবাই একসঙ্গে বসে পুজো করতাম। আমার ভালো লাগছে, মায়ের পর কেউ তো আছে যে বাড়ির ঐতিহ্যকে বজায় রেখেছে। যাই হোক না কেন, কাবেরীর ব্যাপারে সে যেন জানতে না পারে, তাহলে সমস্ত প্ল্যান গোলমাল হয়ে যাবে।